কেসের বদলে দিয়েছে এই বই, সব হইছে মধুবনের জন্য। এই তুমি বই ছিঁড়ছো কেন? বের ঘর থেকে। তুমি আমার গায়ে হাত তুললে, রুমি সেনগুপ্তর গায়ে হাত তুললে। তুমি এবারে ছোট মেয়ের গায়ে হাত তুলেছ। হ্যাঁ, এবার দেখো তোমার কি অবস্থা হয়। বাবা, ঠাম্মি, চিৎকার করছো করো, কিন্তু তোমার ঠাম্মিকে আমি যতদূর চিনি, এইটুকু একটা বাচ্চার গায়ে হাত তুলেছো জেনে তিনিও তোমাকে সাপোর্ট করবেন। আর এই কাজ তুমি আগেও করেছো। সেদিন যখন মিহির সুগার ফল করেছিল, তোমার জন্য আনানো চকলেট কেকটা ওকে খাওয়ানো হয়েছিল, তখনও তুমি একই কাজ করতে যাচ্ছিলে। আমি তোমাকে বারণ করেছিলাম রুমি, কিন্তু আজকে তুমি আবার। এই কে ভাই তুমি? হ্যাঁ, যে আমি তোমার কথা শুনবো? আর কে আমাকে সাপোর্ট করবে আর কে আমাকে সাপোর্ট করবে না, সেটা তুমি নিজের চোখের সামনে আজকে দেখতে পাবে। বাবা, বাবা, কি হয়েছে? এই তো বাবা, বাবা মধুবনী আমার গায়ে হাত তুলেছে, আমায় থাপ্পড় মেরেছে। এই বাড়িতে কিন্তু কেউ কোনোদিন আমার গায়ে হাত তোলেনি, একটা বাইরের মেয়ে হয়ে আমার গায়ে হাত তুলেছে। বাবা প্লিজ ডু সামথিং। তুমি আমার মেয়ের গায়ে হাত তুলেছ? ও মিহিকে ধাক্কা দিয়ে ফেলে দিতে যাচ্ছিল ছোটকা, আর একটু হলে মিহির মাথাটা দেয়ালে ঠুকে যেত, ওর মাথাটা ফেটে যেত। কিভাবে মেরেছো ওকে? ওকে আমি ছোটকা, আমি যেটা করেছি হয়তো খুবই অন্যায় কাজ করেছি, আর তার জন্য আপনি যদি চান আমাকে শাস্তি দিতে পারেন, কিন্তু রুমি যেটা করেছে সেটাও সমানভাবে অন্যায়। তুমি ওকে চর মেরে ঠিক কাজ করনি। এখানে দাঁড়াও, একদম নড়বে না, আমি আসছি। কি কেমন লাগলো? কে আমাকে সাপোর্ট করলো দেখতে পেলে তো? এবার তোমাকে আর তোমার এই ফালতু বাচ্চা মেয়েটাকে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে, দেখো। তো বাবা চলে আসছে। বাবা তো চাবুক নিয়ে এসেছো মধুবনীর জন্য তো? যাও যাও, ওকে শাস্তি দাও, যাও প্লিজ। মামা, এটা দিয়ে তোমায় পিট্টি দেবে। আমার ভয় করছে মাম্মা। এক সেকেন্ড বাবা, বাবা এক সেকেন্ড। এটা তো আমি একটা ভিডিও করে নি, তাহলে সারা জীবনের জন্য শান্তি পাবো এই ভিডিওটা থেকে। মারো। তুমি ওকে চর মেরে ভুল করেছো, এতে আমার মেয়ে শুধরবে না, ওকে চাবুক পেটা করবে। বাবা তুমি কি বলছো? ঠিক সময় যদি বাবা হয়ে এই চাবুকটা তুলে নিতাম, তাহলে তুমি অসভ্য বাচাল তৈরি হতে না। মধুবনী, আমি তোমাকে পারমিশন দিচ্ছি, আজ রুমি যা করেছে তার 1/3 যদি অসভ্যতা করে, তাহলে তুমি ওকে চাবুক পেটা করবে। বাবা 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 তুমি ভুল করছো, তুমি বুঝতে পারছো না। এটা ফেলে দাও, ফেলে দাও। মা, ঠাম্মি, আমি যা করতে পারিনি সেটা তুমি করবে মধুবনী। আজ থেকে আমার মেয়ের দায়িত্ব তোমাকে দিলাম। ভালো একটা জিনিস দিয়েছে ছোটকা, কি বলো রুমি? কাজে লাগবে এটা। মাম্মা এসো। না 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 না, আজকে রাখি। কন্টিনেন্টাল 5 স্টার থেকে চাই ব্যাস। আজকে এইসব মাছ ভাত খেতে পাচ্ছি না দাদা ভাই। আমার ভোট বাঙালি খাবারের দিকে। আমিও কিন্তু অ্যাজ অলওয়েজ বাবার দলে। আচ্ছা, এত বেলা হলো, তোমরা এখনো দল পাকাচ্ছ? যা করে তাড়াতাড়ি করো না। বলছি ঠাম্মি, আজকে এত ভালো একটা দিন, বাইরে থেকে কেন খাবার আসবে? বাড়িতেই রান্না হোক না। আর তাছাড়া ছোট কাকির শেখানো লেবু ভাত ছাড়া কিছুই তো খাওয়াইনি কাউকে। আমি নিজে কি পারি দেখবেন? করব রান্না সবার জন্য, আমি পারবো। চুপ করো তো, দুদিন বাড়িতে আসতে না আসতেই একেবারে কথার ফোয়ারা ফুটছে না।
তোমাকে কিছু করতে হবে না, আমরা 5 স্টার থেকে খাবো। 5 স্টার কোনোদিন খেয়েছো 5 স্টারে? হ্যাঁ, তো আমরা 3 জন মিলে খেয়েছিলাম, তাই না মাম্মা? পাপা আমাদের নিয়ে গেছিল। কি দারুণ! কত কি যে করেছে ঠাকুর, কি জানে। বিয়ের আগে তো ভালোই ঘোরাঘুরি হয়েছে। আমাদের ভাইপো তো একেবারে তৈরি রে দাদা। হ্যাঁ ঠাম্মি, রান্নাটা করব আজ। দেখুন মা, ও কিন্তু রান্নাঘরের দখল নিতে চাইছে। দাঁড়াও, তুমি রান্না করবে বলছো? বেশ, করো। তোমার দাদুর তো বয়স হয়েছে, আমারও বাইরের খাবার খুব একটা সহ্য হয় না। বেশ, করছি। আরে চললে কোথায়? রান্না করতে। আশ্চর্য, কি রান্না হবে না হবে সেটা না জেনেই চলে যাচ্ছে। নিজের মর্জি মাফিক রান্না করবে নাকি? না মানে আমি তো আসলে। শোনো, আমি সুরমা সেনগুপ্ত, এবার এই কোর্টে, এটা ভুলে যেও না। আমাকে টপকে কোনো কাজ করতে যেও না, কেমন? আসলে স্বাধীন চেতা মেয়ে তো মা, এতদিন একা একাই সবটা করেছে। এবার আমার মতে করবে। শোনো, দুপুরে কি কি খাবার হবে, কোন খাবারে কতটা নুন ঝাল হবে সব আমি বলে দেবো। মাম্মা, তুমি এত লোকের জন্য রান্না করছো, তাই আমি আর পাপা তোমায় হেল্প করতে এলাম। ওলে বাবালে আমার সোনা, কিন্তু আমার কোনো হেল্প লাগবে না, তোমরা যাও। লাগবে না মানে? সবজি কাটতে হবে, তাই তো? মিহি সেই ছোট থেকে আমাকে সাহায্য করে, আর এখন তো ঋকদেবও আমার এত যত্ন নেয়। সত্যি আমি ভাগ্যবান ঠাকুর। না, এদের পাল্লায় পড়লে চলবে না, দুটোর মধ্যে খেতে দিতে বলেছে ঠাম্মা। এই যে অনেক স্প্যাটুলা কি হবে, এবার আমাকে কাজগুলো গুছিয়ে নিতে দাও, তোমরা যাও। মাম্মা, আমি থাকি না, কেউ যদি আবার লেবু এনে দিয়ে দেয় এর মধ্যে। লেবু? লেবুর কেসটা কি মধুমণি? কিছু না, একেবারে কিছু না। এই বলছি তোমরা যাও, আমার কিন্তু প্রচুর কাজ পড়ে আছে। মিহি, আরে ভাইপো, রান্নাঘরে যে গায়ে মুখে সিঁদুর লেগে নেই তো? কাকাই, অল দ্য বেস্ট। বলছি যাও না তোমরা, আমার অনেক কাজ আছে। মিহি, যাও। শিওর? হ্যাঁ শিওর। শিওর? যাও যাও পাক্কা? যাও। আম্মা তো লাউয়ের কথা কিছু বলেনি, কিন্তু মিহি আর ঋকদেববাবু তো লাউয়ের খোসা ভাজা খেতে খুব ভালোবাসে, এটাও করব। ঝিমলির সঙ্গে যোগাযোগটা করতেই হবে এবার, আর দেরি করা ঠিক হবে না। এনে হ্যাঁ, তুমি যেমন পাঞ্চুয়াল, তোমার নাতবো হয়েছে তেমনি। পাপা, ওর উপরে পোস্ত ছড়ানো, ইয়ামি।
মধুমণি, এটা কি গো? খাসা দেখতে হয়েছে, এক্সোটিক কিছু? না, আমার তো মনে হলো চিচিঙ্গে জাতীয় কিছু, মানে যেরকম ভাবে কেটেছে। দেখে তো তা মনে হচ্ছে না, চেখে দেখি। এটা কি বলো তো? তেমন কিছু না ঠাম্মি, লাউয়ের খোসা ভাজা। আরে হালফাসানের খাবারের ভিড়ে এইসব খাবার তো ভুলেই গেছি, কোন ছোটবেলায় খেয়েছি। দাও 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 দাও, খেতে দাও। দাঁড়াও, মধুবনী সব ব্যাপারে অত অন্ধ হয়েও না। খোসা ভাজা? সেনগুপ্ত বাড়ির রান্নাঘরে সবজি ফেলে দেওয়া খোসা, সেটা ভাজা হবে? এমন দুর্দিন আমাদের এসেছে নাকি? মধুবনী, তোমাকে তো মা বলে দিয়েছিলেন স্পেসিফিক্যালি কি রান্না হবে, কি কি পদ হবে আজকে, মা বলেছিলেন না? তোমাকে পাকামি করতে কে বলেছে? পাকামোকে তো কেউ করতে বলে না, তো নিজে থেকেই করে। তবে ভাবলাম একটু 5 স্টারে খাবো, কেন লাউয়ের খোসা ভাজা। আমার বাপের বাড়ি গরিব হতে পারে, কিন্তু আমার বাপের বাড়িতেও এই খাবার কেউ খায় না, সব তো ফিকিরিরা খায়। আমি লাউয়ের খোসা ভাজা খেতে ভালোবাসি। আমিও খাবো, এটাই আমার ফেভারিট। আসলে বিষয়টা ধনী দরিদ্রের নয়, পুষ্টিগুণ আছে জানলে কোনো কোনো সবজির আমি কোনো অংশই ফেলি না। লাউয়ের খোসায় অনেক ফাইবার আছে, খুব ভালো হজম হয়। থামো, তোমার লেকচার কেউ শুনতে আসবে না। দাদু ভাই, তুমি এটা ভালোবাসো? কোথায় খেয়েছো এসব? মধুবনীর হাতেই খেয়েছি ঠাম্মি। কোথায় গেলি? বাড়ি? প্রথমে অফিসে, তারপর বাড়িতে গিয়ে। দেখুন মা, বিয়ের আগে থেকেই বাড়িতে যাতায়াত, খাওয়া দাওয়া সবই আর কি। ছি 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 ছি, পেটের থেকেই তো মনের রাস্তাটা খোলে। ওই খাইয়ে দাইয়ে ওর মাথাটা একদম শেষ করে দিয়েছে। শোনো, তোমার বাড়িতে ছাই পাশ খোসা ভাজা যা খুশি খেতে পারো, কিন্তু সেটা এখানে চালানোর চেষ্টা করবে না। রত্না, খাবারটা তুলে নাও। এইসব খাবার সেনগুপ্ত বাড়ির খাবার টেবিলে থাকে না। এটা রাখো রত্নাদি। আমি খোসা ভাজা খাবো। আমারও ফেভারিট, আমিও খাবো। না, খেতে হবে না। আমি না জানি, কিন্তু তুমি তো জানো যে এই সমস্ত খাবার এই বাড়িতে চলে না। সত্যি তো, এটা ভদ্রলোকের পাতে দেওয়ার মতো কোনো খাবার নাকি? ওই দেখো, অভিমান করে। আমরা তো খেতেই চাই। মা, এই বড় বড় রেস্টুরেন্টে না এই অথেন্টিক বাঙালি খাবারের কিন্তু এখন খুব ডিমান্ড। তবুও এখানে আমার এটা বানানো উচিত হয়নি। দরকার নেই খাওয়ার। আমার ফেভারিট ফুড, আমি খাবই। ওই বাড়িতে তো খেতাম মাম্মা। ওই বাড়ি আর এই বাড়ি এক নয়। আরো অনেক কিছু আছে, সেগুলো দিয়ে খাও। এমনি অনেক বেলা হয়ে গেছে, খেয়ে নাও তাড়াতাড়ি। বউ ভাতে সৌভিককে নিয়ে এসেছিল, আজ আবার এসেছে চিমলি। কি চায় এরা? কাকে কি বলতে আসছে বারবার? নাকি বাড়িতে অশান্তি, মাথাটা একবার খারাপ হয়ে যাবে আমার। তুই এখানে আবার? আমি তো রিমুর বাড়ি মাঝে মাঝেই আসি, কিন্তু সেদিন তোমাকে এখানে দেখবো আমি এক্সপেক্ট করিনি। কিন্তু মধুবনীদি, তুমি আমার দাদার সাথে যেটা করছো
সেটা কিন্তু একদম ঠিক করছো না তুমি। ও কিন্তু তোমাকে অনেক খোঁজার চেষ্টা করেছিল। তুমি তো সেদিন নিজেই দেখলে যে দাদা কতটা ডেসপারেট হয়ে উঠেছিল তোমাকে সবটা এক্সপ্লেন করার জন্য। ঝিমলি, তোকে তো আমি আগেও বলেছি এই সমস্ত কথার কোনো মানে নেই। কিন্তু মধুবনীদি, সেখানে তো দাদার একা দোষ ছিল না। তোমার আর দাদার মধ্যে ঝগড়া ঝাঁটি যাই হোক না কেন, তা বলে তুমি দুর্গাপুর থেকে কাউকে কিছু না বলে তুমি চলে আসো। আর এখন তো দেখছি তুমি বিয়েও করে নিয়েছো। কই, আমার দাদা তো সেটা করেনি। হ্যাঁ করেছি, আমি বিয়ে করেছি, সংসার করছি, সেটা তো তুই দেখতে পাচ্ছিস। তাহলে এখন এই সমস্ত কথা বলার কি মানে? আর শোন ঝিমলি, কোনো ভুল বোঝাবুঝি হয়নি। তোর দাদার কথা আমি ঠিকই বুঝেছি, আর সেই কারণেই আমি দুর্গাপুর ছেড়ে কলকাতায় চলে এসেছিলাম। প্লিজ যা এখান থেকে, চলে যা। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন তুই? যা ঝিমলি, যা প্লিজ। কাকে ওইভাবে যা যা বলছিলে? কি হয়েছে বলো তো মধুবনী? মধুবনী, তুমি কি লাউয়ের খোসা ভাজা নিয়ে এখনো ডিস্টার্ব আছো? তুমি আবার রেগে হাতে বাটি নিয়ে বেরিয়ে গেলে, মিহিকে বকলে। আরে আমি তো ঠাম্মির সাথে কথা বলছিলাম। তার মানে ঋগদেব কিছুই শুনতে বা বুঝতে পারেনি। কি হয়েছে বলো, কি হয়েছে? কি হবে, কিছু হয়নি। আমি আমি একটু আসছি। হ্যাঁ মধুবনী, হাই বেটা, বন্ধুর সঙ্গে দেখা না করেই চলে যাচ্ছিলে নাকি? আজকে বোধহয় তুমি রিভুর সঙ্গে না, অন্য একজনের সঙ্গে দেখা করতে এসেছিলে। মধুবনী, তাই না? আমার মনে হলো যে পরপর 3 দিন তোমাদের কথা বলতে দেখলাম তো। না, যদিও সবার সামনে কথা বলো না খুব একটা, আড়ালেই বলো। তুমি চেনো মধুবনীকে? কে হয় তোমার? আসলে আন্টি, মধুবনীদি তো দুর্গাপুরের মেয়ে, আর আমিও। আমরা একই পাড়ারই আর কি। আর ও তো খুব ভালো নাচতো, আর আমরা না ওর কাছে নাচ শিখতাম। বলতে পারেন আমরা ওর ফ্যান ছিলাম। বাবা, মধুবনী এত ভালো নাচতো যে সবাই ওর ফ্যান ছিল? তাহলে সেদিন যে বললো কিচ্ছু পারে না, কেন? সেদিন একটি ছেলেকেও দেখেছিলাম ওখানে, মানে রিসেপশনে। কে ও? মধুবনীদির শ্বশুর বাড়িতে ওর এক্স বয়ফ্রেন্ডের কথা জেনে গেলে তো মধুবনীদিই ফেসে যাবে। কিন্তু উনি তো রিভুর মা, ওনাকে চটালে রিভু থোড়ি আমাকে গার্লফ্রেন্ড হিসেবে অ্যাকসেপ্ট করবে। সেদিনকে খেয়াল করেছি আমি, ওই তুমি আর ওই ছেলেটি, তোমাদের সঙ্গে কথা বলার পর থেকেই না মধুবনী খুব টেন্সড হয়ে আছে। না, আমি কিচ্ছু জিজ্ঞেস করিনি ওকে, কিন্তু আমার মনে হলো যে তুমি বোধহয় আমার মেয়েটাকে হেল্প করতে পারবে। করবে তো হেল্প, মা? প্লিজ। আন্টি, আপনি খুব ভালো। আপনাদের মধ্যে কত আন্ডারস্ট্যান্ডিং। আপনাকে বললেই বলতে পারছি। আসলে মধুবনীদির সাথে আর আমার দাদার সাথে দুজনের মধ্যে একটা সম্পর্ক ছিল। প্রেমের সম্পর্ক? ওই ছেলেটি তাহলে? হ্যাঁ, ওই ছেলেটা আমার দাদা আন্টি, সৌভিক। সম্পর্কটা থাকলো না কেন তাহলে? সবই ঠিক ছিল আন্টি, কিন্তু হঠাৎ করেই না দুর্গাপুর থেকে মধুবনীদি নিরুদ্দেশ হয়ে গেল একদিন। তখন আমরা সবাই শুনেছিলাম যে মধুবনীদি প্রেগনেন্ট ছিল। আমরা মানে আমার দাদা, আমরা সবাই মধুবনীদিকে অনেক খোঁজার চেষ্টা করেছিলাম, কিন্তু পাইনি। আর সেদিন যখন আমি এই বাড়িতে এলাম, তখনই আমি মধুবনীদিকে দেখতে পেলাম। কিন্তু আন্টি,
আন্টি আমি যে আপনাকে এতগুলো কথা বলেছি আন্টি প্লিজ আপনি কাউকে বলবেন না প্লিজ। না 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 বেটা, ডোন্ট ওয়ারি, এই সমস্ত কথা কেউ কাউকে বলে নাকি? বরং আমি তো উল্টে তোমাকে বলবো যে আমাদের মধ্যে এই কথাটা হয়েছে সেটা তুমি কাউকে বলো না, প্রমিস? আপনি আমাকে ভরসা করতে পারেন আন্টি, আমি কাউকে কিচ্ছু বলবো না। ভরসা তো করি মা, ভরসা তো করি। সেই জন্যই ওই একটা আরেকটা কথা বলার ছিল, রিকোয়েস্ট আর কি। তোমার দাদার ফোন নাম্বারটা পাওয়া যাবে? দাদার নাম্বার? না, তোমার কোনো অসুবিধা থাকলে দিতে হবে না। না না অসুবিধা কেন থাকবে, লিখুন। না চাইতেই এত বড় একটা গুপ্তধন এভাবে হাতের মুঠোয় পেয়ে যাবো, এটা তো ভাবতেই পারিনি। তাহলে ঘুরে ফিরে ব্যাপারটা কি দাঁড়ালো? সৌভিক মিহির বাবা। আজকে মিহি খুব 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 খুশি। বুবুনকে রাখি পরালাম, বুনু দাদার পূজা শুরু হবে আজ থেকে। কি মজা কি মজা। গুড ইভিনিং নিঙ্গি থাম। কি সর্বনাশ! ঠাকুরের আসলে এটা কি?